হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও শেয়ার করতে আসলাম। আজকের ভিডিওটিতে তোমাদের জন্য থাকছে অনেক অনেক প্রোডাক্ট নলেজ এবং অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ অবধি দেখতে থাকো। আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রিপ স্প্রে, ঠিক আছে? এটা রেকর্ডের গ্রিপ স্প্রে। এটাকে আমরা মেকআপ ফিক্সার হিসেবে ইউজ করতে পারি। তারপর কি হয়, দেখ শীতের দিনে সবচেয়ে যেটা প্রবলেম আর কি, সেটা হচ্ছে ড্রাই স্কিন, ঠিক আছে? এবার ড্রাই স্কিনটাকে যখন আমি ফাউন্ডেশন ইউজ করলাম, ইউজ করার পর কি হয়, স্কিনটা মনে হচ্ছে ড্রাই ড্রাই লাগছে, তখন আবার এই গ্রিপ স্প্রেটা ইউজ করবো। তাহলে কি হবে, একটু ড্রাইনেসটা কম হবে। ফেসটাকে ক্লিন করার পর এখানে আমি টোনার হিসেবে ইউজ করছি রেকর্ডের একটা গ্রিপ স্প্রে। ড্রাইনেস, ফেসের যাতে ড্রাইনেসটা যাতে কাটে সেটার জন্য প্রথমত ইউজ করবো এটা। আর দ্বিতীয় ইউজ হচ্ছে ওয়াটারপ্রুফের ক্ষেত্রে আমরা এটাকেই প্রাইমার হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে? এটা দেখ, এই যে দেখ এখানে প্রাইমার লেখা আছে, পারফেক্ট গ্রিপ ওয়াটারপ্রুফ প্রাইমার, ঠিক আছে? বা এটাকে আমি এই মেকআপটা করেছিলাম প্রচণ্ড ঠান্ডায়। তো ঠান্ডার দিনে আমাদের স্কিন এমনি অনেকটা ড্রাই হয়ে থাকে, তো আমাদেরকে স্কিন প্রিপারেশনটাও সেই বুঝেই করতে হয়। ফেসের এক্সট্রা ড্রাইনেসটা কাটানোর জন্য কিন্তু আমি এখানে ইউজ করে নিয়েছিলাম রেকর্ডের গ্রিপ প্রাইমার। অল্প পরিমাণে ইউজ করেছি আর তারপর সেটাকে হাতের সাহায্যে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিয়েছি। এখানে আমার মডেলের লিপটাও খুব ড্রাই হয়েছিল, সেই কারণে আমি একটা লিপ বাম ইউজ করে দিয়েছিলাম যাতে লিপটাও সুন্দরভাবে ময়শ্চারাইজ হয়ে থাকে। শীতের দিনে সবসময় আমরা ইউজ করব যেগুলো হচ্ছে একটু ক্রিমি টাইপের ময়শ্চারাইজার, ঠিক আছে? ক্রিম ব্যাপারটা বেশি থাকে, যেমন এটাতে হোয়াইট ক্রিম, যেমন ক্রিম আমরা ইউজ করি ঘরে, হ্যাঁ, ক্রিমি ময়শ্চারাইজার। আর গরমের দিনে আমরা ইউজ করবো একটু জেল টাইপের ময়শ্চারাইজার, যেমন এই রেকর্ডেরই একটা আছে ওয়াটার জেল ময়শ্চারাইজার, ঠিক আছে? জেল টাইপের হয় না, অ্যালোভেরা জেল, এই সেই, ওগুলো আমরা কখন ইউজ করবো? গরমের দিনে, সামারে, ঠিক আছে? আর ক্রিম টাইপের প্রোডাক্টগুলো আমরা ইউজ করবো শীতের দিন। এরপর আমি এখানে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছিলাম রেকর্ডের গোট মিল্কের একটা ময়শ্চারাইজার দিয়ে। সুন্দরভাবে সেটাকে আমার হাতের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। যখনই আমরা কোনো কিছু অ্যাপ্লাই করব ফেসে, তো সেটাকে আমরা ফেসের সঙ্গে সঙ্গে কান এবং গলাতেও অ্যাপ্লাই করে নেব। তার জন্য কোনো এক্সট্রা প্রোডাক্ট নেওয়ার দরকার নেই, হাতে যেটুকু প্রোডাক্ট বেঁচে থাকবে সেটুকুই তোমরা অ্যাপ্লাই করবে। এরপর আমি এখানে ইউজ করছি কিউটি বিউটির একটা প্রাইমার। এটা খুব ভালো একটা প্রাইমার, মেকআপটাকে লং লাস্টিং করে এবং পোর্সগুলোকেও ফিল করে। আমাদের হাইলাইটিং এরিয়া অতিরিক্ত একদম না, ঠিক আছে? হাইলাইটিং পয়েন্টগুলোতে একদম হালকা, যেখানটা ইউজ করব সেইখানটাতেই ব্লেন্ড করব, ওখান থেকে ছড়াবে না জিনিস। ফেসের এক্সট্রা গ্লো আনার জন্য এখানে আমি ইউজ করছি লাইকার একটা লিকুইড হাইলাইটার। শুধুমাত্র হাইলাইটিং পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে সেটাকে আমার আঙুলের সাহায্যে সুন্দরভাবে মেল্ট করে নিচ্ছিলাম। পুরো ফেসের মধ্যে একদমই ছড়াবে না এটা, শুধুমাত্র হাইলাইটিং পয়েন্টগুলো যে আছে সেই পয়েন্টগুলোতেই সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। কালারগুলো আছে একটু ডিসকালারেশন, হ্যান ত্যান যা যেটাই থাকুক না কেন, সেটাকে একটা সিঙ্গেল কালারে নিয়ে আসবো, ঠিক আছে? এবার ডিসকালারেশন এমন কিছু নাই, শুধু এই যে এই জায়গাগুলো একটু কালো কালো আছে, তাহলে কি করব, এটা নিব না, একদম যে ডার্ক কালারটা। ফেসের যে এরিয়াগুলোতে হালকা পিগমেন্টেশন ছিল, ডার্ক স্পট ছিল, সেই এরিয়াগুলোকে আমি হালকা কারেকশন করে নিচ্ছিলাম। একদমই স্কিনের থেকে ডার্ক টোনের একটা কনসিলার কালার দিয়ে সুন্দরভাবে সেটাকে অ্যাপ্লাই করে তারপর ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরপর আমি এখানে ইউজ করছি ফাউন্ডেশন। আজকে আমার স্টুডেন্টদের ডিমান্ড ছিল, ওরা একটা ডিউই মেকআপ ফিনিশ দেখতে চেয়েছিল। তো আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা মেকআপে ডিউই ফিনিশ যাব তখন আমাদের ফাউন্ডেশনের লেয়ার একদম হালকা দিতে হবে এবং ফেসটাকে খুব সুন্দরভাবে প্রেপ করে নিতে হবে। ফাউন্ডেশনের লেয়ার যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেই মেকআপটা কখনোই ডিউই আনা সম্ভব না। আমি প্রথমে ফেসের একটা সাইডে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর আমি অন্য সাইডে অ্যাপ্লাই করেছি। এখানে আমি মডেলে যেটা স্কিন শেড ছিল তার থেকে এক শেড আপ করেছি। যেহেতু এটা আমার ডেমনস্ট্রেশন লুক ছিল সেই কারণেই আমি একটুখানি আপ করেছি, তবুও একদমই অতিরিক্ত কিছু না। তোমরা গলাটা লক্ষ্য করলে বুঝতেই পারবে। ফেসের সাথে সাথে আমি কান এবং গলাতেও ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছিলাম, বাট সেটা আমি করছিলাম ব্রাশ দিয়ে। ব্লেন্ডার দিয়ে করলে অনেকটাই সময় লেগে যায়, তবে ব্রাশের সাহায্যে করলে কাজটা কিছুটা তাড়াতাড়ি হয়। এরপর ফেসের থেকে এক শেড লাইট একটা কনসিলার কালার নিয়ে সেটাকে হাইলাইটিং জোন, যেমন থুতনি, ঠোঁটের ওপরে, নাকে, কপালে এবং চোখের নিচে অ্যাপ্লাই করে সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আমার রেগুলার ভিডিওর তুলনায় এই ভিডিওটা অনেকটাই
লং হয়ে গেছে, তবে তোমরা কিছুটা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। আমি আশা করছি তোমরা আশাহত হবে না, অনেকটাই হেল্প হবে তোমাদের এই ভিডিওটা দেখলে। ফ্ললেস ডিউই মেকআপের মেইন টেকনিক হচ্ছে ব্লেন্ডিং। তোমাকে ব্লেন্ডিং খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং খুব ভালোভাবে করতে হবে। অনেক সময় ভালো ভালো ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করেও, ভালো ভালো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইউজ করেও মেকআপের ফিনিশিং সেরকম ভালো আসে না, তার কারণ ব্লেন্ডিংটা ঠিকঠাক অনেক সময় হয় না। তুমি যদি ব্লেন্ডিংটা খুব ভালোভাবে রপ্ত করতে পারো তাহলে একটা ডিউই বেস, একটা সুন্দর মেকআপের ফিনিশিং কিন্তু তোমার অবশ্যই আসবে। ফেসটাকে ক্রিম কন্ট্রোল করে আমি সেটাকে ব্লেন্ডারের সাহায্যে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। ফেস কন্ট্রোলিংও কিন্তু তোমাকে ফেসের শেপ বুঝে করতে হবে। অনেক ফেসেই আমরা ক্রিম কন্ট্রোল করতে পারি না, আবার অনেক ফেসে আমাদেরকে অতিরিক্ত করতে হয়। এরপর আমি ক্রিম ব্লাশ ইউজ করছি, এটা মিলা বিউটির ক্রিম ব্লাশ। রিসেন্টলি এই ব্রাশটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটার প্যাকেজিংটাও খুব সুন্দর। রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রেও আমি এই ব্লাশটা ইউজ করেছি, আর এটা ব্লেন্ডও খুব সুন্দরভাবে হয়। আমি এখানে ব্লেন্ডটা করছি, দেখো কতটা স্মুথলি এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। বেস মেকআপ আমার অলমোস্ট ডান। এবার আমি পাউডার সেট করে নেব। পিজা পাফের মধ্যে পাউডার নিয়ে আমি প্রথমেই চোখের নিচে সেটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর পিজা পাফের সাহায্যে পুরো ফেসটাতে আমি পাউডারটাকে সেট করে নিচ্ছিলাম। এরপর আমি পাউডার কন্ট্রোল ইউজ করছি। এখানে আমি ফরএভার 52 এর পাউডার কন্ট্রোলটা ইউজ করেছি। এর আগেও আমি অনেক ভিডিওতে তোমাদের এই পাউডার কন্ট্রোলটা সম্পর্কে বলেছি। এটার কালারটা ভীষণ ন্যাচারাল, প্রত্যেকটা স্কিন টোনের সঙ্গে সুন্দরভাবে সেটা ম্যাচ হয়ে যায়, তো আমার তো ভীষণ ভালো লাগে। আমি ইউজ করে ভীষণ মজা পাই। তোমরা কিন্তু চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারো। এরপর আমি ইউজ করছি পাউডার ব্লাশ। এখানে আমি আইম্যাজিকের প্যালেট থেকে পাউডার ব্লাশ ইউজ করছি, একদম হালকা কালারটা এখানে আমি ইউজ করছি। এরপর আমি আই মেকআপটা করে নিয়েছিলাম। স্মোকির মধ্যে আমি একটু টানা টানা এফেক্ট রেখেছিলাম এখানে। সিম্পল স্যাটেল তো অনেক হয়েছে, এবার মনে হলো যে না, একটু আমার গ্লিটার ইউজ করা উচিত, তো আমি হালকা করে একটু গ্লিটার ইউজ করে নিয়েছিলাম। এরপর একটা ব্রাশ দিয়ে সুন্দরভাবে ডাস্টগুলোকে ঝেড়ে নিচ্ছিলাম। এরপর চোখের নিচে যতটুকু যা ফল আউট হয়েছিল সেটাকেও একটা ফ্লাফি ব্রাশ দিয়ে সুন্দরভাবে ঝেড়ে নিয়েছিলাম। এরপর আমি এখানে ইউজ করছি হাইলাইটার। তোমরা প্রত্যেকেই জানো আমার ফেভারিট হাইলাইটার সেটা হচ্ছে হোজোর হাইলাইটার। আমি সেটাকেই এখানে ইউজ করে নিচ্ছিলাম। আজকের আমার মডেলের স্কিন টোন খুব একটা ফেয়ার না, সেই কারণে আমি শুধুমাত্র রোজ গোল্ড কালারটাই ইউজ করেছি। এরপর রেকর্ডের গ্রিপ স্প্রে, যেটাকে আমি টোনার হিসেবে ইউজ করেছিলাম, সেটা দিয়েই কিন্তু আমি পুরো মেকআপটাকে সেট করে নিয়েছি। লিপস্টিক আমি ইউজ করেছি নিউড কালার। আমি দুটো শেডকে মিক্স ম্যাচ করে এখানে ইউজ করেছিলাম, একটা ওমরে এফেক্ট আনার চেষ্টা করেছিলাম। তো আমি পরবর্তীতে লিপস্টিকটা গ্লসি করে দিয়েছিলাম। এরপর আমি হেয়ারস্টাইলটা করে নিয়েছিলাম। লুকটা যেহেতু আমি রিসেপশন লুক করেছি, তো সেই কারণে আমি ওপেন কার্লসের উপর হেয়ারস্টাইলটা রেখেছিলাম। সামনের চুলগুলোকেও আমি সুন্দর করে কার্লস করে সেটাকে পেছন দিকে একটু সেট করে নিয়েছিলাম। এরপর আমাদের যতটুকু যা কাজ বাকি ছিল সেগুলো করে সমস্ত জুয়েলারিগুলোকে সুন্দরভাবে পরিয়ে নিয়ে আমরা চলে গেছিলাম স্টুডিওতে শ্যুট করতে। আমাদের শ্যুটটা সেখানেই ছিল, তো সেখান থেকে আমি কিছু ভিডিও করেছি যেগুলো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্টুডিওর অ্যাম্বিয়েন্সটাও ছিল ভীষণ সুন্দর। আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও ফটো তুলেছি, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছিল আমার সেদিনের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। আর আজকের আমার এই মিষ্টি মডেলকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য, সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।